জনাব জোনায়েদ স্যারকে আপনার কাছে একটু আসতে চাই। জাতিসংঘের মহাসচিব 2018 সালের পরে আবারও রোহিঙ্গা ক্যাম্পে আসলেন। রোহিঙ্গা সংকট উত্তরণের বাস্তবতা কি দেখেন, আসলে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, এটা নিয়ে তো আমরা বহু আলোচনা করেছি, কাজেই সব কথা বলবো না, আমি সংক্ষেপ করার জন্য। প্রথম বিষয় হচ্ছে জাতিসংঘ মহাসচিব যে আসা, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ তাদের ওখানে যে উপস্থিতি, এটা একটা আন্তর্জাতিক বার্তা দিয়েছে এবং এইটা সমস্ত স্টেক হোল্ডারের কাছেই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে থাকবে। এবং এইটাও খুব গুরুত্বপূর্ণ যে রোহিঙ্গা শরণার্থীরা তারা নিজ দেশে ফিরতে চান, সেখানে তাদের নিরাপত্তা, তাদের সম্মান, নাগরিকত্ব সবকিছু এটা সহ। এবং জাতিসংঘ মহাসচিব সে বিষয়ে তার করণীয় কথা বলবেন। এটা হয়তো রুটিন কথা, কিন্তু ব্যাপারটা দেশে এসে এই কথাটা বলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক পরিসরে আবার প্রশ্নটা হাজির হয়েছে। এখন অনেকগুলো জায়গা হয়েছে। আমাদের এর আগের পররাষ্ট্রনীতি ছিল গদিরক্ষার পররাষ্ট্রনীতি, ফলে যে ধরনের লেভারেজগুলো ছিল আমাদের বাংলাদেশের সাথে, এখানে ভারত, চায়না, ইউরোপ, আমেরিকা, ইভেন সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, যাদের প্রত্যেকের সাথে আমাদের মানে বিভিন্ন রকম লেভারেজ আছে, সেই সমস্ত লেভারেজগুলো কাজে লাগিয়ে যে এইটাকে একটা আন্তর্জাতিক পরিসরে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে সামনে আনা এবং তাকে সমাধানের পথে নিয়ে যাওয়া, সেই চাপটা সৃষ্টি করা, এইটা বিগত সরকার মানে গুরুত্বের সাথে নেয়নি। পুরস্কার পাওয়ার ইচ্ছা তাদের বেশি ছিল এবং তাদের ফোকাসটা দাঁড়িয়েছিল যে এটা আসলে যেহেতু তাদেরকে গদি রক্ষা করতে হবে, ফলে মানে যারা তাদেরকে দাপট যাদের দাপটে ক্ষমতায় আছেন তাদের দাপট শুনতে হবে, সেই জায়গাগুলোতে তাদের সমাধানের পথে আমরা এখন সমাধানের পথের জায়গায় যেটা মুশকিল হয়ে গেছে, যখন ইভেন আরাকান আর্মি সামনে আসছিল, তারা প্রথমে কিন্তু আরাকান আর্মি রোহিঙ্গাদের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। বাংলাদেশ তখন কোনো ধরনের তাদের সাথে যোগাযোগ ওপেন করেনি। এখন আরাকান আর্মি যখন প্রায় তাদের অনেক জায়গা মানে শক্তপোক্ত অবস্থা নিয়েছে, এখন তারা তো এই কথা শুনবে না। উপরন্তু রোহিঙ্গাদের একটা অংশকে মিয়ানমার জান্তা তারা ব্যবহার করার চেষ্টা করছেন, ফলে ওখানে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এইখানে যে সিচুয়েশনটা হয়েছে, তাতে খুব সহজেই যে শরণার্থী প্রত্যাবর্তনের প্রশ্নটি মানে কার্যকরী হবে একটা যুদ্ধাবস্থার মধ্যে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এটাকে আন্তর্জাতিক পরিসরে তুলতে হবে, এটা হলো নাম্বার ওয়ান প্রশ্ন। এবং সরকারের উচিত একটা কমিশন গঠন করে এই বিষয়ে ডগেডলি লেগে থাকা, এটাকে আন্তর্জাতিক প্রশ্নে পরিণত করার জন্য যারা এক্সপার্ট আছেন বাংলাদেশে তাদেরকে যুক্ত করে একটা কমিশন গঠন করা, যাতে করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সেই কমিশন সার্বক্ষণিকভাবে তাদের কাজ হবে এটা ইন্টারন্যাশনালি এটাকে তোলা। এবং আরেকটা প্রশ্ন বলবো যে যেহেতু এটা অনেক জিওপলিটিক্যাল পাওয়ার গেমের পার্ট হয়ে গেছে, ওখানে মিয়ানমারে প্রচুর মাদকের একটা বিরাট হয়েছে এবং সেগুলো সব পার্ট হয়ে পড়েছে। এই জায়গা এইটা রেজলিউশন একটা আন্তর্জাতিক পক্ষের সমঝোতার জায়গা থেকে না হলে খুব মুশকিল আছে। আমরা যতদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, আমাদের এখানে অভ্যন্তরীণ অনেকগুলো সংকটের জন্ম নিচ্ছে, ক্রিমিনালিটির সাথে তাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, নানা ধরনের অপরাধের সাথে। তারা কি করবে সেই জায়গাগুলো নিয়ে শুরু থেকে অনেকগুলো প্রস্তাব কাজ করছিল যে আমাদেরকে এমনভাবে তাদের এখানে যতদিন তারা থাকবে সেই ব্যবস্থাটা করা দরকার যাতে বাংলাদেশের উপরে সর্বনিম্ন কি বলে ক্ষতিকর প্রভাব পড়ে। আমি আসবো আপনার কাছে।